এক বৃদ্ধ এক এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে গিয়েছিল। বয়সজনিত রোগে সে এটিএম থেকে টাকা তুলতে পারছিল না। বাইরে বৃষ্টিও পড়ছিল। হঠাৎ একটি অচেনা ছেলে এসে সেই বৃদ্ধকে বললে, দাদু আমার কাছে দিন, আমি টাকা তুলে দিচ্ছি। সেই বলে ওই বৃদ্ধের কাছ থেকে এটিএম কার্ডটা চায় এবং টাকা তোলার জন্য মেশিনের কাছে যায়। মেশিনের কাছে গিয়ে আসল কার্ডটি একটু নড়াচড়া করে নিজের কাছ থেকে নকল কার্ড বের করে ওই বৃদ্ধকে ফেরত দেয় এবং বলে, আপনি বাড়ি চলে যান, আজকে মেশিন খারাপ আছে, টাকা তোলা যাবে না। বৃদ্ধ সরল মনে বাড়ি চলে গেছেন। তার পরের দিন থেকে বুঝতে পারেন তিনি সারা জীবনের সঞ্চয় সেভিংস অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে ব্যাংকে যায়। ব্যাংকে যাওয়ার পর সেই এটিএম কার্ডটি দেখায় ব্যাংকের ম্যানেজারকে। ব্যাংকের ম্যানেজার কার্ডটি নিয়ে দেন এবং রাত্রে ফোন করে সেই বৃদ্ধকে বলে, আপনার এই কার্ডটি নকল কার্ড, আপনি থানায় যোগাযোগ করুন। সেই মোতাবেক বৃদ্ধ থানায় যোগাযোগ করে। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত চম্পাহাটি এলাকা। সেই বৃদ্ধের নাম শিবপ্রসাদ চক্রবর্তী। তিনি বারুইপুর থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। ওই বৃদ্ধ ও নাতির প্রতিক্রিয়া শুনুন। তারিখে উনি টাকা তুলতে গেছিলেন, গিয়ে দেখেন যে ওর পিছনে একজনকে দাঁড়িয়েছিল। এবার কোনোভাবে পিছনে দাঁড়িয়েছিল বুঝতে পারিনি। তারপর ওনার কাছে কার্ডটা নিয়ে চেঞ্জ করে ওকে অন্য কার্ড দিয়েছে। দেওয়ার পর শুনলাম কিছুক্ষণ পর হয়নি, চলে এসছে। এবার তারপর 11, 12, 13, 14 টাকা কাটতে থাকে। উনি বুঝতে পারেন না। সম্ভবত উনি 14 তারিখ ব্যাংকে যান। ব্যাংকে যাওয়ার পর দেখা যায় ওনার যে স্যার ছিলেন না, মনে হয় ক্যাশিয়ার না কার সঙ্গে কথা বলেন। উনি বলছেন এই কার্ডটা কোথা থেকে পেয়ে? তখন উনি বলেছেন এই কার্ডটা রঞ্জা বলে রঞ্জা হালদার। বলছে কেন কার্ডটা? বলে কার্ডটা দিয়ে দেন, কার্ডে কোনো টাকা নেই। বলে কার্ডটা নিয়ে নিয়েছে, কালকে আসতে বলেছে। তারপর রাত্রে আমাদের ঘটনাটা জানায়, সম্ভবত 14 তারিখ, তার মধ্যে শনি রবিবার ছিল। তারপর সোমবার দিন আমরা ব্যাংকে যাই। ব্যাংকে ওরা জানায় যে ওই ক্যামেরায় দেখবে ব্যাপারটা। তারপর আমি থানায় আসি। থানায় ওনারা একটা এফআইআর করেছেন। তারপর আজকের আমাদের কেস দেওয়ার কথা আছে, কেস দেবেন। তারপর আমি চাইছি যাতে টাকাটা ফেরত পাক, ওনার এটা শেষ সম্বল। ঘটনাটা ঘটেছে চাম্পাহাটি, ওটা বটতলার মুখে পিএনবি, যেটা ওটা পিএনবি, ওটা স্টেট ব্যাংকের এটিএম। আচ্ছা, নিয়ে ও 9,500 টাকা করে নিয়ে পুরো 1,01,000 টাকা পুরো দিয়ে মনে হয় 468 টাকাও ফেলে রেখেছে করে অ্যাকাউন্টটা ব্লক করে। যার সাথে এই ঘটনা ঘটেছে উনি আপনার কে হন? উনি আমার আমি ওনার দাদু হই। উনি দাদু হন। উনি দাদু হন। ওনার নাম কি? শিবপ্রসাদ চক্রবর্তী। আপনার নাম? সৌমদীপ চ্যাটার্জি। আমি এটিএমে টাকা তুলতে যাই। টাকা তুলতে গেলে ও আমার পেছনে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ ভেতরে ঢুকে পেছনেও আমার দাঁড়িয়েছে। দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর আমি আমার নতুন তা টিপছি, টাকা তুলবার চেষ্টা করতে করতে তারপর হলো না। আর অনেক সময় ভুলভ্রান্তি হয়, হয়তো এসে জায়গায় নো টিপে দিল, আবার ব্রেক করে আমি নতুন করে আবার লাগাতে যাই, হয়। কিন্তু ও তখন বললো কি তাড়াতাড়ি, না না এটা এইভাবে না, এইভাবে দিই বলে আমার কার্ডটাকে ও বের করে নিয়ে কখন চোখে নিয়ে পায়েস হয়েছে বোঝাই দেখি না, ভালো যাই ওইটা ঢুকিয়ে দিল। হ্যাঁ, ঢুকিয়ে দিয়ে বলছে না এটা হচ্ছে না, তাহলে আপনার পিন ভুল আছে, এরকম নানান রকম বলতে হচ্ছে না, যেমন ছেড়ে দিই। তা বেরিয়ে চলে এলো। কালে এই চাম্পাহাটির বটতলায় কি এটিএম আছে, কোন ব্যাংকের? নয়। আর আমি তো অত দেখিনি যে একই রকম কার্ড দেখতে, যে ওটা আমার নাম লেখা নেই, হ্যাঁ, রাজা হালদার এই নামে লেখা, ওই যে আছে আমার কাগজ। মানে ওই কার্ডটা দিয়ে আপনার কার্ডটা নিয়ে নিয়েছে? টাকা কি তুলেছে? টাকা খোয়া গেছে? তারপর তো টাকাও তোলা ধরেছে, ও তোলা ধরেছে। আচ্ছা, 11 তারিখ থেকেই তুলেছে। কত টাকা বলো? ফার্স্টে কালকে পুরে তুলেছে। কবে থেকে টাকাটা তুলছে? হ্যাঁ, ঘটনাটা আপনার 10 তারিখ হয়েছে। 10 তারিখ। টাকা কবে থেকে তুলছে? ওই দিন থেকে। তো সঙ্গে সঙ্গে আপনি থানায় জানাননি? না। আচ্ছা, আজকে এসছেন জানাতে? না, এসছে ব্যাংকে গিয়ে মঙ্গলবার দিন জানাতে। এ পর্যন্ত কত টাকা খোয়া গেছে? এ পর্যন্ত কত টাকা খোয়া গেছে আপনার, মানে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলে নিয়েছে? 1,01,000।
1,01,000 ছিল, ওইটাই তুলে। পুরোটাই তুলে নিয়েছে। হ্যাঁ, মাত্র 448 টাকা। মানে প্রতিদিন অল্প অল্প করে তুলেছে। ওদিন 4বার করে তুলেছে, ওখানে তুলেছে, বাঘাযতীনে তুলেছে, দক্ষিণেশ্বরে গেছে সেখানে তুলেছে। এই করে করে আবার এখানে বোধ হয় চাম্পাটি ব্যাংকেও একদিন তুলেছে। এই চাম্পাটি এখানেও একদিন তুলেছে, শিবপ্রসাদ চক্রবর্তী। কি চাইছে? আমি টাকাটা পাবো, আমার তো ওই সম্বল ছিল, ওদের টাকাটা যদি পাই। তো আমার কেউ নেই, আমার কেউই নেই, বিয়েটাও করিনি, 8 কুড়ো লোক, একটা চালে থাকি। হ্যাঁ, ওই যা করে দুটো ফুটিয়ে খাই আর ওই ঠোঁয়া তৈরি করি, বয়সে বয়সে বসে না থেকে দুটো ঠোঁয়া তৈরি করে 2-4 পয়সা রোজগারের ধান্দা। ঠোঁয়া তৈরি করে আপনার চলে? সব এখন তো উঠে সব চলে না বাজার, আমার মতন তো অনেকেই ঘুরছে, অতএব সব তো ওই ঠোঁয়া বিক্রিতে হচ্ছে, তবে কিছু চলে।